পতিত স্বৈরাচার শেখ হাসিনা দোসর হিসেবে পরিচিত বেশ কয়েকজন আমলার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এদের বেশিরভাগই সাবেক সরকারের আমলে অনুষ্ঠিত একাধিক বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচার শেখ হাসিনার আমলে চিহ্নিত কর্মকর্তাদের অনেককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এছাড়াও বিশেষ ভারপ্রাপ্ত হিসাবে বদলি করা হয়। এরই ধারাবাহিকতায় পাসপোর্ট বাতিল করে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। প্রথম দফায় ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এরা হলেন সাবেক সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, আবু হেনা মোর্শেদ জামান ও কামরুল হাসান, সাবেক অতিরিক্ত সচিব হামিদুল হক, মোহাম্মদ শফিউল আরিফ, মোহাম্মদ মোখলিসুর রহমান সরকার, ওয়াহিদুল ইসলাম, এস.এম. আলম, এনামুল হাবিব, শওকত আলী, রাব্বি মিয়া ও ফয়েক আহমেদ, উম্মে সালমা তানজিয়া। এছাড়াও সুভাষ চন্দ্র বিশ্বাস, দাওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ মাসুদ করিম, কামরুন নাহার সিদ্দিকা, আবু সালেহ মোহাম্মদ ফেরদাউস খান, তোফায়েল ইসলাম, আহমেদ কবির, শায়লা ফারজানা এবং তন্ময় দাস। পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের বেশিরভাগই স্বৈরাচার সরকারের আস্থাভাজন ছিলেন। ২০১৪ এবং ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে তারা দেশের বিভিন্ন জেলায় ডিসি ছিলেন। সে সময় অনেকটা একদলীয় স্টাইলের নির্বাচনে তারা ব্যাপক ভোট কারচুপিতে জড়িত ছিলেন। পরে ভোট কারচুপির পুরস্কার হিসাবে দ্রুততম সময় তাদের পদোন্নতি ঘটে। এছাড়া অনেককে সরকারের ভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়। জান্নাত নিপু, দেশ রূপান্তর।